নমস্কার বন্ধুরা, বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর এই রেসিপিটি দেখলে আপনাদের সকলের মন ভালো হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো অবশ্যই মিডিয়াম সাইজের নিতে হবে। এবার আলুগুলোকে আমি চিপস কাটার দিয়ে কেটে নিচ্ছি। অনেকেই আছে বটি দিয়ে খুব সুন্দর হাতে এই চিপসগুলো কাটতে পারে পাতলা পাতলা করে। তো আপনারা যেটাতে সব থেকে ভালো পারবেন সেটাতেই কাটবেন, দেখবেন চিপসগুলো যেন খুব সুন্দর পাতলা পাতলা হয়। তো আমি সব চিপসগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে আলুগুলো নরম হয়ে যায়। তো দেখুন 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসছি। এই দেখুন আলুগুলো নরম হয়ে গেছে। তো এবার আমি এটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। তো দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি একটা কিচেন টাওয়ালের সাহায্যে ভালো করে জলটাকে মুছে নেব। ভালো করে মুছতে হবে যেন আলুতে একটুও জল লেগে না থাকে। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, আবার আপনারা চাইলে একটা প্লেটে এভাবে ছড়িয়ে দিয়ে এরকমভাবেও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। এবার আলুগুলোকে আমি ভালো করে শুকিয়ে নিয়ে এবার আমি নিয়ে নিয়েছি একটা বক্সের মধ্যে, তাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি যেহেতু এখানে দুটো আলু ইউজ করেছি, তো দুটো আলুর জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার যথেষ্ট। এবার ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। তো দেখুন আমার আলুগুলোতে সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা কোট হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এবার আমি এগুলোকে শেপ দিয়ে নেব। দেখুন আমি যেহেতু এখানে রোজ শেপের চিপস বানাচ্ছি, তো সেহেতু আমি সেরকমই একটা শেপ দিচ্ছি। তো দেখুন কিভাবে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এভাবে একটা একটা করে আমি পাপড়ি অ্যাড করছি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে তাই না? এবার এটাকে আমি টুথপিক দিয়ে আটকে দিচ্ছি, যাতে এটা খুলে না যায়। তো আমি দুটো টুথপিক দিয়ে আটকে দিলাম। আপনারা চাইলে আরও বেশি টুথপিক ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার হাত দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এভাবেই আমি সমস্ত এই চিপসগুলো রেডি করে নেবো। এই যে কিছুটা আমি রেডি করে নিয়েছি। এবার এদিকে গরম তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এবার আমি এই চিপসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিপসগুলো কিন্তু অবশ্যই হালকা আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু লাল হয়ে যাবে আর চিপসগুলো মুচমুচে হবে না। তো হালকা আঁচে অবশ্যই এটাকে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। তবে খুব বেশি টাইম লাগে না চিপস ভাজতে। এটা যদি আপনারা করেন, আপনাদের বাড়ির বাচ্চারা ভীষণ খুশি হবে। একবার অবশ্যই করে দেখবেন। আমার কথা বিশ্বাস না হলে বাড়ির বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করে। এতে আপনারা চাইলে বিট নুন, গোলমরিচ গুঁড়ো কিংবা চাট মশলা ছড়িয়ে খেতে পারেন। আবার চাইলে আপনারা সসের সঙ্গেও এটা খেতে পারেন। টমেটো কেচাপ দিয়ে এটা খেতে কিন্তু ভালোই লাগবে। বাচ্চারা তো খুবই পছন্দ করে। আমার মেয়ের তো এটা ভীষণ পছন্দের। তো দেখুন কি সুন্দর হয়েছে তাই না, বলুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন চিপসগুলো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর যে এই টুথপিকগুলো, এগুলোকে একবারে টান দিয়ে বের করতে যাবেন না, তাহলে কিন্তু চিপসগুলো ভেঙে যাবে। আপনারা টুথপিকগুলোকে হালকা হাতে একটু মুড়ে দেবেন, মুড়ে তারপরে টান দেবেন, তাহলে দেখবেন খুব সহজে বেরিয়ে আসবে। না হলে কিন্তু চিপসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন এইভাবে আমি সমস্ত চিপসগুলো রেডি করে নিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।